এই দেশে যারা স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার চেতনার কথা যারা বলে, তারাই আপনাদের সমস্ত সম্পত্তি শত্রু সম্পত্তি দখল করেছে। আপনি সারা বাংলাদেশের মধ্যে যারাই দেখবেন, আমি অনেক বিচার করেছি যে এই শত্রু সম্পত্তি দেশের যার স্বাধীনতা, আমার নারায়ণ আমার সামনে আছেন, আমার এলাকার একজন যুবলীগ নেতা যে উনি সাবেক চেয়ারম্যান ছিলেন, উনি ওইখানে শত্রু সম্পত্তি যে গেছে তখন না ওই শত্রু সম্পত্তি দখল করে দখল করে রেখেছে। ঠিক কিনা আমাকে মতো বলেন, সামনে কথা বলছি। আমরা জামাত ইসলামী কোন লোক স্থানীয় পর্যায়ে আপনাদের কোন সম্পত্তি আমাদের দখল নাই, আপনাদের উপর জুলুম করেছে এগুলোর কোন নজির আপনার দেখা গেল না। সুতরাং এই দেশে যারা হিন্দু ভাইকে বিশ্বজিৎকে যারা হত্যা করেছে, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী হত্যা করে নাই। এদেশের জাতির স্বাধীনতার চেতনার কথা যারা বলে, আপনাদের পক্ষে যারা নিশ্চিত করতে পারে 100%, এরাই আপনাদের বিশ্বজিৎকে হত্যা করেছে। আসল আমরা ঐক্যবদ্ধভাবে এই সোনার বাংলাকে গঠন করি। যেই সোনার বাংলা 71 সালে আমরা স্বপ্ন দেখেছি, এই সোনার বাংলা গঠন করার জন্য বিভিন্ন কারণে, বিভিন্ন নৈতিক কারণে এদেশের যারা স্বার্থন্বেষী মহল, এরা বারবার আমার দেশকে ভঙ্গ করেছে, অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে, ব্যাংকগুলো লুট করেছে। আমার দেশের মানুষ বারবার এখান থেকে বারবার এখানে আমরা প্রতারিত হয়েছি। আসল ঐক্যবদ্ধভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমার সোনার প্রিয় জন্মভূমি, স্বাধীনতার সার্বভৌমত্ব, এদেশের উন্নয়ন সব কিছুকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। ইনশাআল্লাহ এই দেশকে সুন্দর একটি সোনার বাংলা গঠন করতে পারবো। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গঠন করার জন্য যে যেখানে আছি সেখান থেকে অবস্থান থেকে